দার্জিলিং আসলে অবশ্যই এই বাতাসিয়া লুপে আসবেন। বাতাসিয়া লুপকে যেমন কাঞ্চনজঙ্ঘাটা কাছে থেকে দেখা যায়, তেমন এখানে মেঘের আনাগোনা। মেঘ আপনার আশেপাশে থেকে ঘুরে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা একটা আলাদা অ্যাটমসফিয়ার। জাস্ট দার্জিলিং এলে যেমন জু বাকি সব দেখবে, তোমরা কিন্তু এই রোপওয়েটা মিস করবে না, ঠিক আছে? না উঠলে বুঝতে পারবে না, আবার দূর থেকে অনেকে বলে দেবে যাস না, ভয় পাচ্ছি, ভয় লাগছে, ছিঁড়ে যাবে, ঠিক আছে? আমরা দাওয়াইপানি থেকে বেরিয়ে পড়েছি, এখন চলেছি দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিং ম্যালে যাওয়ার আগে আমরা আরো কিছু সাইট সিন করবো এবং তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। এখন আমরা পৌঁছে গেছি গোর্খা ওয়ার মেমোরিয়াল, এটা বাতাসিয়া লুপ নামে আমরা জানি। এখানে টিকিট কাউন্টারে হালকা ভিড়, তো টিকিট কেটে নেবো আমরা 50 টাকা করে পার পারসন। টিকিট কেটেই ভেতরে ঢুকে পড়েছি আমরা। তো এই জায়গাটি সম্বন্ধে আমি কিছু বলে নিই। এই জায়গাটিতে একটি স্মৃতিসৌধ রয়েছে, যে স্মৃতিসৌধটি ভারতীয় সেনাবাহিনীর সেই সব সাহসী গোর্খা সৈন্যদেরকে সম্মান জানানো হয় যারা স্বাধীনতা পরবর্তী যুদ্ধ ও অভিযানে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। বাতাসিয়া লুপের এই সবুজ ও সুসজ্জিত বাগানের মধ্যে অবস্থিত স্মৃতিসৌধটি ঐতিহ্যবাহী দার্জিলিং টয় ট্রেন রুটের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাতে যখন এসে দাঁড়ালাম, মনের মধ্যে একটা দেশভক্তি ফিলিংস এলো। আর তোমরা দেখো এখানে বোর্ড দেওয়া আছে কোন কোন মুভির শুটিং এখানে হয়েছে, বলিউড, হলিউড। আমরা সিনেমাতেও দেখেছি এই জায়গাটা, অনেকগুলোই সিনেমাতে প্রায়। বাতাসে লুপের চারিদিকে ঘেরা এই মার্কেটটা কিন্তু বেশ আকর্ষণীয়, ভালো লাগবেই, মনে হবে কিছু কেনাকাটা করি। আমরাও প্রত্যেকটা দোকান প্রায় ঘুরে দেখছিলাম, বেশ আকর্ষণীয়, ভালো লাগার জায়গা একেবারে। তার মধ্যে আমরা যে পরিষ্কার আকাশটা পেয়েছি না, তাতেই আমাদের মন ভরে গেছে। আর এখান থেকে দার্জিলিং শহরের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা একেবারে পরিষ্কার এখান থেকে, তুষারাবৃত, দেখো দারুণ দেখতে লাগছে। আমরা বেজায় খুশি এই জায়গাটায় এই রকম একটা দৃশ্য দেখে। এই ভাইবসটা নেওয়ার জন্যই তো আমরা এখানে এসেছি। টয় ট্রেনের এই সুন্দর একটা আওয়াজ আর বাতাসের লুপে গোল গোল গোলাকার ভাবে টয় ট্রেনের ঘোড়া, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের। অনেকটাই ঘোরার পর এবার একটু বসবো আমরা। বসে উজ্জ্বল দা আর মানুকে আমি জিজ্ঞেস করব এদের এই জায়গাটাতে ফিলিংস কি আছে। দার্জিলিং আসলে অবশ্যই এই বাতাসিয়া লুপে আসবেন। বাতাসিয়া লুপকে যেমন কাঞ্চনজঙ্ঘাটা কাছে থেকে দেখা যায়, তেমন এখানে মেঘের আনাগোনা। মেঘ আপনার আশেপাশে থেকে ঘুরে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা একটা আলাদা অ্যাটমসফিয়ার। আর টয় ট্রেনের হুইসেল, কন্টিনিউ টয় ট্রেন তো যাচ্ছেই যাচ্ছে, সমস্যা নেই। ডোন্ট মিস দিস প্লেস। আসবে তো অবশ্যই দার্জিলিং, এটাকে ঘুরবে। বাতাসিয়া মোস্ট রিকমেন্ডেড। থ্যাংক ইউ। আমার তো দারুণ লেগেছে, ফার্স্ট টাইম এসেছি বাতাসিয়া লুপে, ভালোই লাগছে। আর টয় ট্রেন কেন আসছে না জানি না, খুব ঘন ঘন টয় ট্রেন আসে দেখেছি, কিন্তু আমরা এতক্ষণ ধরে বসে আছি, কেন আসছে না জানি না, এটার জন্য একটু মন খারাপ হচ্ছে। অপেক্ষা করে বসে আছি তাড়াতাড়ি একটা টয় ট্রেন এলে দেখে আর চলে যাবো এখান থেকে। শুধু একটা কথা বলবো, জাস্ট দুর্দান্ত। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, এটা ভেবেই ভালো লাগে। অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগা। দার্জিলিং মিস করবে না। দার্জিলিং এই সমস্ত জায়গাগুলো, টয় ট্রেন, সবকিছু কোনো কিছুই মিস না করাই ভালো। যে যখন সময় পারবে একটু হাতে টাইম বের করে চলে আসো, এসে ঘুরে যাবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগাটা উচিত, ভালো লাগাতে হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী জায়গায়, পরবর্তী ব্লগে। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়েতে। এটি হলো ভারতের সর্বপ্রথম কেবল কার, যেটি 1968 সালে কিন্তু চালু হয়েছিল। আর এখানকার টিকিট প্রাইস প্রাপ্তবয়স্কদের জন্য 200 থেকে 250 টাকা, আর শিশুদের জন্য 100 থেকে 150 টাকা। আমরা টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করেছি, আর প্রবেশ করেই দেখি প্রচণ্ড বিশাল লাইন। সেই লাইনের পেছনে দাঁড়িয়ে ভাবছি যে কতক্ষণ সময় লাগবে। আর এটি খোলার সময় হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। আর এই জায়গাতে আপনি আসবেন কি করে? আপনারা বাজার থেকে যে কোনো শেয়ার ট্যাক্সিতে এখানে পৌঁছে যেতে পারেন। এটা কিন্তু বেশ পুরনো একটা রোপওয়ে ছিল। আমরা দেখে অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর ভাবছি যে এটা ঠিকঠাক থাকবে তো। যাই হোক, লাইনে স্থিরভাবে দাঁড়িয়ে আছি। আর লাইনটা এতটাই লম্বা, তোমরা দেখলে বুঝতে পারবে। লাইনটা দেখো, আমি দেখাচ্ছি। একটাতে করে এখানে 2টো বা 3টে করে স্পেশালি হয়তো চলছে, তার জন্য এতক্ষণ টাইম লাগছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে তবে কাছাকাছি এসেছি শুধুমাত্র এইটার জন্য।
ছাড়ছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটাই তো দেখার, এটাই তো দেখার, এটাই তো দেখার, এটাই তো দেখার, কেমন? এটাই তো দেখার। ও ওয়াও, জানো এটা ভিডিও করা, এটাই তো দেখার, তাই তো? এটাই আমাদের টি গার্ডেন প্লাস কাঞ্চনজঙ্ঘা প্লাস ক্লাউড সব কিছু টি গার্ডেন, সামনে কাঞ্চনজঙ্ঘা প্লাস দার্জিলিং, পিছনে দার্জিলিং, টোটাল এই যে দার্জিলিং। দার্জিলিং এলে যেমন জু বাকি সব দেখবে, তোমরা কিন্তু এই রোপওয়েটা মিস করবে না, ঠিক আছে? না উঠলে বুঝতে পারবে না, আবার দূর থেকে অনেকে বলে দেবে যাস না, ভয় পাচ্ছি, ভয় লাগছে, ছিঁড়ে যাবে, ঠিক আছে? আমরা লাইনে যখন দাঁড়িয়েছিলাম অনেক এরকম বলছিল, কিন্তু আসবে, মানে সাহস করে। বাকিটা আমি দেখাচ্ছি, বাইরেটা দেখলেই বুঝতে পারবে কেন আসবে। আমরা প্রথমে ওপর থেকে নামলাম, নেমে এসে ভাবলাম সঙ্গে সঙ্গে যাবো, এখানে দেখো লাইন, মানে সঙ্গে সঙ্গে পাঠাচ্ছি না। ওখানে ওপরে লাইন দিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, নিচে এসে লাইন দিতে হবে 1-1.5 ঘন্টা। সিস্টেমটা কিন্তু খুবই বাজে। এখানে রোপওয়ে রাখা আছে তবুও ছাড়ছে না, লাইন দিয়ে আবার 2 ঘন্টা, মানে এখানেও আবার 1.5 ঘন্টা লাইন দেওয়া হয়ে যাবে। আমাদের রোপওয়ে চড়া, এবার যাক, মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল। আমরা এখান থেকে বেরিয়ে সোজা আমাদের হোটেলে যাব। হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে খানিকক্ষণ রেস্ট নেবো, তারপরে সন্ধ্যাবেলায় আমরা বেরোবো মেলে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেলে। আমরা এখানে পৌঁছেই দেখি মেলে সন্ধ্যাবেলায় সারস মেলা বসেছে এই সময়। আর সারস মেলা তো দেখতে খুব সুন্দরই লাগে। সারস মেলার ভিতরে প্রচুর ধরনের জিনিসপত্র বসে বিভিন্ন রকম জায়গার। আর এখানে আজকে একটি ফাংশন আছে, সেই ফাংশনটি প্রধানত ট্রিবিউট করা হচ্ছে আমাদের প্রিয় সিঙ্গার জুবিন গার্গকে। তো তোমরা সঙ্গে দেখতে থাকো শেষ পর্যন্ত গোটা ফাংশন এবং এই ব্লগটি। Okay, so Agrodolma and back from California. They have to sound check on. আমরা ফাংশন শেষ করে যখন হোটেলে ফিরছিলাম, ম্যালের এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন ম্যালের দুর্গাপুজো হচ্ছে, এতটাই ভিড় ছিল। আর তার মধ্যে মেলা একটা মানে ওয়ার্ল্ডের বেস্ট মিউজিক্যাল চেয়ার আছে, সেটি হলো এই হোপের সামনে। যারা যারা গেছো দেখেছো গ্লিনারিতে হোপ লেখাটার সামনে, ওই রাত্রিবেলা ফেরার সময় দেখছি প্রচুর ভিড়, সবাই ছবি তোলার জন্য লাইন দিয়ে রয়েছে। কে কখন জায়গা ধরতে পারবে, মিউজিক্যাল চেয়ার হচ্ছে। আমরাও মিউজিক্যাল চেয়ার টেয়ার খেলে হোটেলে পৌঁছে গেছি। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। কালকে আমাদের কলকাতা ফেরার সময় আমরা মিরিক হয়ে ফিরবো, কারণ মিরিকের সাইট সিনটা আমরা আসার সময় করতে পারিনি। কালকে যাওয়ার পথে আরো সাইট সিন করতে করতে যাবো আর তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর কারা কারা এসেছো তার এক্সপিরিয়েন্স শেয়ার করো।